নমস্কার বন্ধুরা, মধুমিতা রেসিপি ভিলেজ ফুড। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা নতুন ভিডিওটি দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে বলবেন। আমার এই ভিডিওটি বিভিন্ন স্বাদে হতে চলেছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সবার আগে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, আমি এখানে মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে আমি মাছগুলোকে এইভাবে কাঁটা ছাড়িয়ে নেব। এখানে আগে থেকে আমি দুটো মাছকে সিদ্ধ করে নিয়েছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নতুন একটি দেখুন কি সুন্দর। আমি এখানে দুটো মাছকে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবারে এই মাছগুলোকে আমি এইভাবে কাটা ছাড়িয়ে নেব। দেখুন, আমার এখানে মাছগুলো আমি এইভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হাতের সাহায্যে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে এইভাবে মেখে নিয়েছি। আমি এখানে কেটে নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো, পেস্ট করা রসুন বাটা 1 চামচ, আদা বাটা পেস্ট করা 1 চামচ, ধনে পাতা কুচনো। আমার এখানে সব মাখানো হয়ে গেছে। এবারে নিয়ে নেব বেসন। দেখুন, আমি এখানে বেসন নিয়েছি 100 গ্রাম মতন বেসন নিয়েছি। এবারে আমি সবগুলো দিয়ে দেবো এর সাথে। কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো যে মেখে রেখেছিলাম এইভাবে বেসনের মধ্যে দিয়ে দেব। আমি এখানে দুটো মাছে বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে একটা কম বা বেশি নিতে পারেন মাছ। আমি এখানে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি আজকে বানাবো মাছ দিয়ে বেসনে মাছ মেখে আজকে বানাবো পপকর্ন। পেস্ট করা রসুন বাটা আর দিয়ে দেবো পেস্ট করা আদা বাটা। লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচনো। দেখুন, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চামচ মতন। লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দেব। আর নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ, আবার সামান্য পরিমাণ লবণ 1 চামচ, আর দিয়ে দেব আমি এখানে নিয়েছি গরম মশলার প্যাকেট, দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এইভাবে সবগুলো একসাথে ভাজা মশলা দিয়ে মেখে ভাজলে খেতে খুবই সুস্বাদু লাগবে এই মাছের পপকর্নটা। এবার আমি সবগুলোকে একসাথে মেখে নেব এইভাবে।
আমার এখানে জল পরিমাণ মতন লাগবে। দেখুন আমি এখানে জল সামান্য পরিমাণ দিয়ে দেব। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে অলরেডি। আমি এখানে সামান্য 1 চিমটি মতন বেকিং সোডা নিয়েছি। দেখুন আবারও মেখে নেব। আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বাটারটা কত সুন্দর হয়েছে মাখাটা। আমার উনুনটা ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে এইভাবে পপকর্নগুলো ছেড়ে নেব তেলের মধ্যে। দেখুন এইভাবে ছোট ছোট করে পপকর্নগুলো আমি এইগুলোকে আস্তে আস্তে করে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মচমচে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এই মাছের এই পপকর্নগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। অনেকে তো মাছের অনেক রকম রান্না করে খেয়েছে, আজ সিদ্ধ করে মাছের এই পপকর্ন ভেজে খেয়ে দেখবেন একবার। এইভাবে ছোট ছোট করে পপকর্নগুলো তেলের মধ্যে লাল লাল মচমচে ভেজে নিতে হবে। আমি এখানে অল্প আঁচে হালকাভাবে মিডিয়াম ভেজে নিচ্ছি। দেখুন আমার এখানে কিছুগুলো ভাজা হয়ে গেছে। আমি কিছুগুলো তুলে নিয়েছি। আবারও বাকি যেটা রয়েছে আবারও তেলের মধ্যে একটা একটা করে ছোট ছোট করে এইভাবে ছেড়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি এইভাবে। ভাজা হয়ে গেছে, কি সুন্দর মচমচে লাল হয়েছে। দেখুন এই যে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের ভিতরটাও ভাজা হয়ে গেছে। তো মচমচে হয়েছে, খেতে খুব সুস্বাদু লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে।